নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি বরবটি চিংড়ির ভর্তা। বরবটি খেতে অনেকেই পছন্দ করো না, শুনলেই নাক ছিটকাও যে খেতে ভালো লাগে না, গন্ধটা ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি জানি আমার ছেলেমেয়েরা তাই বলে, ভালো লাগে না, নাক ছিটকোয়। তাহলে চলো আমি কিভাবে বানিয়েছি আঙুল চেটে পুটে কিন্তু খেয়ে ফেলেছে। প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে তেল দিয়ে কড়ার তেলটা গরম হতে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে বলবে তো চিংড়ি মাছ দিলে কোন খাবার খেতে না ভালো লাগে? তবে হ্যাঁ, এটা ঠিকই, চিংড়ি মাছ যেখানেই দেওয়া হোক না কেন, যেই পদ সেই পদই অমৃত সমান লাগে। তবে যেহেতু সবাই খেতে পছন্দ করো না বরবটি কড়াই, সেই জন্য এইভাবে রান্না করলে যদি খাওয়াই যায় একটা সবজি, তাতে আর মন্দ কী বলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে আমি এটা বলছি, এইভাবেই যদি বরবটি ভর্তা বানাও, অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না। চিংড়ি মাছগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো, 1 চামচ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। লঙ্কাটা অবশ্য স্বাদ অনুসারেই দেবে, কেমন খেতে ভালো লাগে সেই অনুযায়ী দেবে। ভাজা লঙ্কাগুলো চিংড়ি মাছের প্লেটের মধ্যেই তুলে নিলাম। কড়ার মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই 5-6 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখানে একটা কথা আছে, রসুনের পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার রোজের ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবো। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে, তাই রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা করে নিয়েছি আর ওই একই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে ছোট ছোট করে কেটে রাখা বরবটিগুলো তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় পরিমাণ মতো নুনটা কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি চাও বরবটি কড়াই কাঁচা অবস্থায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। আমি কিন্তু আগে ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি, তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা যেমন বরবটি কড়াই, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছও। সব কিছু একসঙ্গে দেবার পরে খুব ভালো করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আর আমাদের কড়াতে নাড়াচাড়া করার দরকার হলো না। যদি তুমি কাঁচা ব্লেন্ড করো তাহলে কিন্তু কড়াতে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সেই স্বাদটা আসবে না। তাহলে আমাদের বরবটির ভর্তা চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা না দিলে ভর্তার সেই স্বাদটা আসে না। এবারে আমি সুন্দর করে পরিবেশন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। আজ তাহলে আসছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আমার দেখার জন্য ধন্যবাদ।